প্রতিদিনের মতনই ক্লাস শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে 6:30 বেজে গেছে এবং বাড়িতে ফিরে শুনি যে আজকে নাকি মেলায় যাওয়া হবে। তাই তড়িঘড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার উদ্দেশ্যে। গোপালনগর বাজার হয়ে আমরা এখন যাচ্ছি টালিখোলায়। টালিখোলায় এই মেলাটির আয়োজন করা হয়েছে এবং এটি যে প্রথমবার হয়েছে সেটা নয়, প্রতি বছরই এই মেলার আয়োজন করা হয়। গত 29 বছর ধরে এখানে এই মেলার আয়োজন করা হয়েছে। তবে আমার জানা ছিল না, তার কারণ গোপালনগর বাজারে তো এর আগে আমি প্রতিবারই একটি মেলায় আসি, সেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরেই হয়। সেটা হয় ডিসেম্বর মাসে, একদম কনকনে ঠান্ডার মধ্যে। আর ওই মেলায় যেতে আমাদের ভীষণ ভালো লাগে, তার কারণ ছোটোবেলা থেকে তো ওই মেলাটা দেখতে দেখতেই আমরা অভ্যস্ত। মনে পড়ে ছোটোবেলায় যখন ওই মেলায় যেতাম না, অনেক অনেক বড় বড় অ্যাক্ট্রেসরা আসতো আর মা তখন কোলে করে তুলে আমাকে অ্যাক্ট্রেসদের দেখাতো। আসলে ওটাও একটা আনন্দ ছিল। তবে এখন আর অত অ্যাক্ট্রেসদের প্রতি ইন্টারেস্ট নেই, তার কারণ এখন তো চারিদিকেই শুধু অ্যাক্ট্রেসে ভর্তি, তাই না? তাই আর স্পেশালভাবে কাউকে অ্যাক্ট্রেস হিসেবে দেখতে যাওয়া, সেই ইন্টারেস্টটা এখন জাগে না। তবে মেলায় যাওয়ার ইন্টারেস্টটা কিন্তু সব দিনই সবার থাকবে, তাই না? তো যাই হোক, আমরা মেলায় চলে এলাম এবং ঢুকেই যেখানে আমার প্রথম নজর যায় সেটি হচ্ছে জিলিপির দোকান। তবে এই মুহূর্তে জিলিপিটা স্কিপ করলাম, তার কারণ এখনই যদি জিলিপিটা নিয়ে নিই তাহলে মেলা ঘুরে বাড়ি যেতে যেতে জিলিপিটা ঠান্ডা হয়ে যাবে। তাই বাড়ি যাওয়ার পথেই জিলিপিটা নেব। তারপরে আমরা মেলায় প্রবেশ করলাম এবং দেখলাম যে কিছু হেয়ার ব্যান্ডস। আসলে আমার বোনকে খুব মিস করছি। আমার বোন হেয়ার ব্যান্ডস পরতে ভীষণ পছন্দ করে আর আমি ওর জন্য হেয়ার ব্যান্ডস কিনতে ভীষণ পছন্দ করি। জানি না এটা কোন ভাই বোনের মধ্যে হয়, তবে আমাদের দুই বোনের মধ্যে ভীষণ হয়। আমাদের দুই বোনের মধ্যে ভীষণ বন্ডিং। হ্যাঁ, এবার হয়তো অনেকে বলবে তুমি তো একা, তাহলে তোমার বোন কোথা থেকে এলো? আসলে ও আমার মামার মেয়ে। ছোটোবেলা থেকে ওর সাথেই আমি বড় হয়েছি এবং ও আমার সাথে বড় হয়েছে। ও আমার থেকে অনেক ছোট, প্রায় অলমোস্ট 10 বছরের ছোট, কিন্তু ওকে আমি নিজের সন্তানের মতো করে মানুষ করেছি। ওকে খাইয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, ওর যত্ন নেওয়া সবটাই আমি করেছি ওর ছোটোবেলায়। তাই ওকে আমি ভীষণভাবে পছন্দ করি এবং ভীষণ ভালোবাসি। তারপরে আমরা দেখলাম মথুরা কেকের দোকান। আসলে মথুরা কেক আমি খেয়েছি এর আগে মনসা পুজোর মেলায়। মনে আছে আগের ভিডিওটায় মনসা পুজোর মেলা দেখিয়েছিলাম? সেই মনসা পুজোর মেলাতেই আমি মথুরা কেক খেয়েছিলাম। খুব একটা আমার ভালো লাগেনি। তারপরে মা বলছে যে দাদার জন্য একটা কটন বার নিতে হবে, দাদা বলেছে। আর দাদা তো আমাদেরকে ফাঁকি মেরে চা খেতে চলে গেছে, ওর আসলে চা খাওয়ার ভীষণ নেশা। তাই আমরা কটন বার নিচ্ছিলাম ওর জন্য। তারপরে দুটো ক্লিপ নিয়ে নিয়েছি। আসলে আমার মা তো তেমন সাজুগুজু করে না, তবে ক্লিপটা কোথাও যাওয়ার সময় একটু খোঁপায় মেরে নেয়। তাই একটা ক্লিপ নিয়ে মায়ের খোঁপায় আমি মেরে দিলাম। আসলে মায়ের মাথায় অনেক চুল, আর আমার মা তো সবসময় মাথায় গার্ডারি দিয়ে রাখে, তার কারণ ক্লিপেও সবসময় মানে না। আর আমার মা তো ওয়ার্কার, তো আমার মা সবসময় যেহেতু কাজ করে, তো সবসময় ওই ক্লিপটা লাগানো পসিবল হয় না, তাই গার্ডারটাই মেরে রাখে। কিন্তু কোথাও যাওয়ার সময় অবশ্যই মাথায় ক্লিপটা দেয়, সাজুগুজু করুক আর না করুক। আমার মা সাজুগুজু খুব একটা করে না, যেটা একদম বাস্তব কথা। তারপরে আমরা এলাম জিলিপির দোকানে, তার কারণ মেলা আমাদের ঘোরা হয়ে গেছে। মেলায় স্পেশাল তেমন কিছুই ছিল না, কিছু দোকান ছিল। আর আমি তো তেমন বাইরের খাবার খাই না, বিশেষ করে মেলার খাবার আমি খাই না। হ্যাঁ, তবে কিছু কিছু স্পেশাল দোকান, স্পেশাল স্টল আছে যে সমস্ত জায়গা থেকে আমি কিছু কিছু খাবার খাই। তো তারপরে মেলা শেষ করে আমরা একটু জিলিপি নিয়ে নিলাম। তারপরে আর কি নিজস্ব সম্পদ মনে করে টোটোয় পা দিয়ে আমরা চলে গেলাম, ওই যে বললাম না কিছু কিছু স্টল আছে যেখানে খাবার খেতে আমি ভীষণ পছন্দ করি, তাই একটা স্টলের উদ্দেশ্যে রওনা দিলাম। হ্যাঁ, সেটা আমাদের বাড়ি ফেরার পথেই পড়বে অবশ্য। সেটি হচ্ছে ঘুগনির স্টল। আসলে এই ঘুগনি কাকুর কাছ থেকে আমরা এর আগেও প্রচুর ঘুগনি খেয়েছি। আমি যখন রাত্রেবেলা মানে সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরোই কোনো বাজার করতে, বা বাজারে হয়তো কোনো প্রয়োজনে এসছি, তখন ঘুগনি খেয়ে বাড়ি ফিরি। আর এই যে হচ্ছে ঘুগনি কাকু, ইনি কিন্তু বেসিক্যালি রামচন্দ্রপুর রোডেই বসে মানে ওনার গাড়িটা নিয়ে উনি দাঁড়ায়। তো তারপর আর কি আমরা ঘুগনি নিয়ে নিলাম। তারপরে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আবারও রওনা দিলাম। আসলে আজকের দিনটা এভাবেই কাটলো, ঘুরতে ঘুরতে। সারাদিনই ভীষণ ব্যস্ততম দিন কেটেছে, আর রাত্রে একটু মেলা ঘুরে আনন্দ করে বাড়ি ফিরছি। তো আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ